ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঈদ পূর্বক আঞ্চলিক রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান শেফস চয়েস কুরবানির রান্নায়। কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে কুরবানির ঈদ, আর এই ঈদে কিন্তু আমরা পশু কুরবানির মাধ্যমে নিজেদের আত্মাকে শুদ্ধি করে নিই। আর এই বিশেষ দিনে এই দিনটিকে আরো বেশি মজার করতে কিন্তু প্রত্যেকটা ঘরেই থাকে মজার মজার রান্না। অঞ্চলভেদে বিভিন্ন রান্নায় থাকে নানা বৈচিত্র্য, আর এই বৈচিত্র্যময় রান্নাগুলোই আমরা উপস্থাপন করতে চেষ্টা করব এই অনুষ্ঠানে। আর এই কারণেই প্রতিটি পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক একজন রন্ধন শিল্পীকে শেফস চয়েসের এই প্ল্যাটফর্মে। তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের কাছ থেকে জানবো তাদের অঞ্চলের সমৃদ্ধ মেনুটি সম্পর্কে। তো চলুন দর্শক, দেরি না করে আমাদের আজকের রন্ধন শিল্পীর সাথে পরিচিত হয়ে নেই। আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু কোথা থেকে এসেছেন? আমার চিটং ডিস্ট্রিক্ট। আপুর নামটা কি? নুসরাত খান। নুসরাত আপু। আপু, চিটাগং তো বলা যায় দেশের বৃহত্তম বাণিজ্য বন্দর। কেমন লাগে চিটাগং থেকে এসে? চিটং এর মেয়ে হয়ে তো আমি নিজেকে অনেক গর্ববোধ করি। নামি দামি মানুষরা বেশিরভাগই চিটং থেকে এসেছে, এই জন্য আমার নিজেকে চিটং ভাবতে ভালো লাগে। চাটগাইয়া ভাবতে খুব ভালো লাগে। আর চিটাগং এ তো আপু বলতে গেলে যে সব রান্নার উৎসই মোটামুটি চিটাগং, এই মেজবান, কালাভুনা সবকিছু লোভনীয় খাবার। তো আপু আজকে আমরা কোন রান্নাটা শিখছি? আমি আজকে দেখাবো মেজবানি মাংস। মেজবানি মাংস, এতে কি কি লাগছে আপু? আমার লাগছে গরুর মাংস, তারপর পেঁয়াজ, তারপর আদা বাটা, রসুন বাটা, শেফ চয়েসের ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। আর আরেকটা আমরা যেটা শেফ চয়েসের যে মেজবানি মশলা আছে, যেটা কিনা আমরা যে এইসব আইটেম দিয়ে করব, এগুলা আমরা ব্যবহার দেখাবো আজকে। তাহলে আপু আমরা কি এখন রান্নায় যেতে পারি? হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রথমে কি করব? প্রথমে আমি একটা হাঁড়ি নিব। আমরা কি ফার্স্টে মাংসটা মেরিনেট করছি? হ্যাঁ, মাংসটা আমি একবারে মেখে চড়াই দেব। আচ্ছা আচ্ছা আপু, আমরা তাহলে কিভাবে শুরু করছি? শুরু করার আগে অবশ্যই আমি হাইজিন মেনটেন করে হাত ধুয়ে ক্লিন হয়ে আসছি। এবং আমার এই যে মাংসটা, এখানে প্রায় 1 কেজি মাংস আছে, এই মাংসটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমি দিব হচ্ছে আপনার পেঁয়াজ, আস্ত পেঁয়াজ, মানে ধরেন এখানে 1 কাপ 1.5 কাপের মতো পেঁয়াজ যাবে। 1.5 কাপ পেঁয়াজ। আচ্ছা, এই রান্নাটার কি কোনো বিশেষত্ব আছে আপু? এটা তো আমার ওই যে মেজবানি মশলা, মেজবানি মশলা, সেটাই আসল জাদু। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে একটা চামচ লাগবে, চা চামচ। আচ্ছা, আমরা কতটুকু পরিমাণ করে আদা বাটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। 4 চামচ, সরি। আচ্ছা, 2 চা চামচ। আর 1 রসুন দিব হলো 1.5। রসুন হচ্ছে 1.5 চা চামচ। হ্যাঁ, রসুন দিব। আপু আমাকে একটু মশলাগুলো দেন। আপু আমি কোনটা দিচ্ছি আগে? হলুদের গুঁড়াটা দেন। হলুদের গুঁড়া আমি 1 কেজিতে 1 চামচ দিব। শেফ চয়েসে হলুদের গুঁড়ার কালারটা খুব সুন্দর। হ্যাঁ, শেফ চয়েসে হলুদের গুঁড়ার কালারটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, এখন কি দিচ্ছি? শেফ চয়েসের মরিচের গুঁড়াটা। মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়ার কালারও ওনারা খুব সুন্দর করেছেন। মরিচের গুঁড়া আসলে আমরা সাধারণত 2 চা চামচ দিব, কিন্তু একটু মেজবানি মাংসটা একটু ঝালই হয়। আবার অনেকে চাইলে একটু বেশি দিতে পারে, যে যেমন স্বাদ খায়। আচ্ছা, শেফ চয়েসের ধনিয়া গুঁড়াটা দেন। ধনিয়া গুঁড়া এই যে 1 চা চামচ থেকে একটু বেশি। আচ্ছা, তারপর জিরা গুঁড়া একটু বেশি। এবার দিচ্ছি জিরা গুঁড়া। জিরা গুঁড়া শেফ চয়েসের সেন্টটা ভালোই, একদম ফ্রেশ একদম জিরা। এটা রান্নার স্বাদকে দ্বিগুণ করে তোলে। হ্যাঁ, এটাও কতটুকু পরিমাণ? এটাও 1.5 চা চামচ। 1.5 চা চামচ। আচ্ছা, তারপরে আমরা দিব লবণ। লবণ তো লাগেই রান্নার জন্য। লবণ সাধারণত আমরা 1 চামচ আর একটু দিব, পরে আমরা টেস্ট করে দেখব কেমন হয়। আবার অনেকে তো আছে লবণ কেউ বেশি খায় কেউ কম খায়, যে যা টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। আচ্ছা, আমরা এখানে দিব কিছু গরম মশলা, এই যে তেজপাতা, তারপরে দিব হচ্ছে এলাচ দিব ধরেন 4 থেকে 5টা দিব। আচ্ছা, তারপরে দারচিনিও দিচ্ছি 2 টুকরা, আর একটু লং দিব আমরা। এটা কত? 4-5টা। এটা কি আমরা মানে সবকিছু আস্ত দিচ্ছি, গোটাটাই দিচ্ছি? এটা গরম মশলা আমরা আস্তই দিচ্ছি। আচ্ছা, তারপরে আমার লাগবে হচ্ছে অল্প সয়াবিন তেল, কিন্তু আমরা বেশিরভাগ রান্নাবো হচ্ছে শেফ চয়েসের সরিষার তেল। শেফ চয়েসের সরিষা, এটা তো টেস্টটা একদম বাড়িয়ে দেয়। সয়াবিন তেলটা আপনি চাইলে না দিতেও পারেন, কিন্তু আমরা একটু দিলাম, কারণ অনেকে আবার
সরিষার তেলের প্রকট গন্ধটা অনেকে পছন্দ করে না, চায় না, তো তখন সে একটু সরিষার তেলের সাথে সয়াবিন তেল মিশিয়ে নিতে পারে। তাহলে আমাকে একটু শেফ চয়েসের সরিষার তেলটা দেবে। এটা তো খুবই ভালো, রান্নার টেস্টটা আরো দ্বিগুণ করে দেয়। আর যে ঝাঁঝালো একটা স্বাদটা আমি খুব পছন্দ। এটা আমি দেব হচ্ছে ধরেন 1 কেজিতে আধা কাপের মতো। আধা কাপের মতো 1 কেজি মাংসের জন্য আধা কাপ সরিষার তেল। কালারটা দেখেছেন আপনি? অনেক সুন্দর কালার, খুশবুটা ঢালছি যখন তখনই মানে এত সুন্দর। হ্যাঁ, নাকে একটা ঝাঁঝ চলে আসছে। আচ্ছা, এখন আমরা এটা মেখে নিব। যেহেতু আমার হাত ধোয়া আছে, আমি হাত দিয়ে মেখে নিই, কারণ হাতের মতো মাখা কোনো কিছু দিয়ে হয় না। হাতে মাখানো গরুর মাংস বা মাংসের টেস্টই অন্যরকম। দেখুন একটা খুশবু আসতেছে সরিষার তেলে, সুন্দর। তারপর দেখেন মাংসের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। কারণ আমাদের যে শেফ চয়েসের যে গুঁড়া মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা কালারটাই না নিয়ে আসে অন্যরকম। আর এখন আমরা মেজবানি যে আসল জাদু, যেটা দিয়ে মেজবানিটা অনেক সুন্দর হবে, মজা হবে, সেই মশলাটা আমরা এখন দিব শেফ চয়েসের বিফ মেজবানি মশলা, জাদুকরি মশলা। এটা আমরা কতটুকু পরিমাণ দিচ্ছি? এটা আমরা দিব হচ্ছে আপনার 1 চামচ দিব এখন। আচ্ছা, আবার যখন হয়ে যাবে তখন উপরে দিব একটু ছিটা। আচ্ছা, আমরা 2 ধাপে দিচ্ছি। 2 ধাপে দিব। আচ্ছা, এটাই রান্নাকে বোধহয় আরো বেশি এনহ্যান্স করবে, তাই না টেস্টটাকে? হ্যাঁ, অনেক অনেক মজা করবে। আপু এই রান্নাটা শিখেছেন কোথা থেকে? আমার দাদির কাছে শিখেছি। দাদির কাছে। আসলে দাদি নানিদের কাছ থেকে যে রান্নাগুলো শেখায় ওটা পুরো অথেন্টিক একটা স্বাদ। একটু আপু পানি দিবেন আমার? হ্যাঁ, অবশ্যই। জাস্ট আমি হাত ধোয়া পানি দিয়ে চড়াই দেব, সমস্যা নেই। এই যে হাত ধোয়া, জাস্ট হাত ধোয়া পানিটাই। আচ্ছা, যে পানি দিয়ে আমি চড়িয়ে দিই। এখন আমরা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিব। এটা কি আমরা মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণ, নাকি না, সঙ্গে সঙ্গে? আমরা সঙ্গে সঙ্গে মেরিনেট করার দরকার নেই। তাহলে আমি চুলাটা জ্বালিয়ে দিই। চুলাটা জ্বালিয়ে দিই। চুলাটা জ্বলে গেছে। এটা কতক্ষণ চুলার উপর থাকবে? এটা পানি বের হবে, বের হয়ে এটা নিজেই অনেকটা কষাতে হবে। কষানোর পরে আমরা হালকা কুসুম গরম পানি দেব। আচ্ছা আচ্ছা, কুসুম গরম পানি না দিলে তো এটা সিদ্ধ হবে না, এই জন্য সিদ্ধ হওয়ার জন্য আমরা ভালো সিদ্ধ হওয়ার জন্য কুসুম গরম পানি দিই। আচ্ছা, কুসুম গরম পানি দিলে তখন হচ্ছে খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা আপু তো চিটাগংয়েই থাকেন, তাহলে কি আপু আমি চিটাগংয়ের 2-4 লাইন শুনতে পারি আপনার কাছ থেকে? চিটাগংয়ের ভাষায় তো কথা বলতে পারেন। হ্যাঁ, চিটাগং ভাষায় কথা বলতে। কেন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা কি বাকি অনুষ্ঠানটুকু আমি চাচ্ছি যে আপনি চিটাগংয়ের ভাষায় রান্না করেন আর চিটাগংয়ের ভাষায় কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। কারণ চিটাগংয়ের ওই টেস্টটা তখন আমরা পাবো, আমাদের দর্শকরা পাবে। এখন এটা হতে পানিটা বের হবে মাংস থেকে, এটার সময় লাগবে 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট, তা তো বেশ সময় লাগছে। তাহলে এইটুকু টাইমে আমরা একটু বিরতিতে চলে যাই। ভালো। দর্শক, তৈরি হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত মেজবানি মাংস, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। তবে বিরতির পর আবার ফিরে আসি শেফ চয়েস কুরবানির রান্না নিয়ে, সঙ্গেই থাকুন। এবার আমরা খাবো। এত কম খাবার মাসুদ? 12 কেজি মাংস এনেছি। 3টা বড় মাছ তুলা ভাই। তাহলে কি চেঞ্জ হলো? মশলা, নতুন শেফস চয়েস। যদি চান এমনই সুস্বাদু খাবার যা চেটেপুটে হবে শেষ, তাহলে নিন ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল থেকে তৈরি শেফস চয়েস। শেফস চয়েস, বেস্ট চয়েস। Crystal Grains, quality matters. দর্শক, বিরতির পর ফিরে এলাম শেফস চয়েস কুরবানির রান্নায়। আর এখানে রান্না হচ্ছিল চট্টগ্রামের স্পেশাল মেজবানি মাংস। আপু কি অবস্থা, রান্না কতদূর হলো? আমরা একটু দেখি কেমন হয়েছে। হ্যাঁ, প্রায় কাছাকাছি হয়ে গেছে। এখন দেখেন আপু, এখন আমরা একটু কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা দিয়ে দিব এখন। হ্যাঁ, কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা হবে, ফ্লেভারটা ভালো আসে। হ্যাঁ, আমরা এখন কাঁচামরিচ দিয়ে আর একটু ওই যে তখনই বলেছিলাম আমাদের যে মেজবানির যে জাদুটা মশলা শেফ চয়েসের, ওটা আবার একটু উপরে হালকা ছিটাই দিই। মানে শুরুতে তো আমরা দিয়েছিলাম অল্প, আর জাস্ট এখন হালকা ছিটাই দিয়ে আমরা আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। ততক্ষণে আপু আমাকে একটু বলেন তো, রান্নাটা আপনি কোথা থেকে শিখেছেন? রান্না আসলে আমি শিখেছি এটা আমার ফুফুর কাছে। ফুপির কাছ থেকে? আমরা তো এতদিন জানতাম সবাই রান্না শিখে মায়ের কাছ থেকে, দাদির কাছ থেকে বা নানির কাছ থেকে। এই প্রথম শুনলাম যে ফুপির কাছ থেকেও রান্না শিখে। আসলে রান্না যে কারো কাছ থেকে শেখা যায়, এটা জাস্ট নিজের ইচ্ছে।
আপু তো চিটাগংয়ে, আমরা একটু চিটাগংয়ের ভাষায় কথা বলি। চিটাগংয়ের ভাষায় একটা গান আপনাদের শোনাতে পারি। এটা আমার হাজব্যান্ডের সুর করা। আচ্ছা, তো এটা হচ্ছে কতদিন ওই রে বাড়িত ন যাইবি, মায়ের হাতের উনি ভাত ন হাইবি, বেউন ন হাইবি, কতদিন ওই রে বাড়িত ন যাইবি, মায়ের হাতের উনি দি বায়ুন ন হাইবি। এটা আমি হাজব্যান্ড থেকে শিখছি। আরেকটা আমাদের চিটাগংয়ের একটা খুব মজার একটা জোকস আছে, সেটা আমি আপনাকে শোনাতে পারি। সেটা হলো আমাদের একটা চিটাগং ভাষায় টিচার পড়াচ্ছে স্টুডেন্টদেরকে, সরোবরে ফুটেছে পদ্ম লোহিত বরণ, ধরিয়াছে শোভা কি মনোহর। এখন টিচার এটা পড়াচ্ছে, তো স্টুডেন্টরা বলছে স্যার এবার তারা ন বুঝি, আর ভাষায় হন। তো স্যার ওদেরকে বুঝাচ্ছে সরোবরে ফুটেছে পদ্ম, আরে ন বুঝদি না বেটা, পৈরত পদ্ম ফুল ফুটিয়ে বেড়াই রহি, মানে ফুটে আছে এটাকে বেড়াই রহি। হ্যাঁ, ধরিয়াছে শোভা কি মনোহর, তোরেও ন ধরে আরেও ন ধরে, যদি শোভা আর মনোর যারে। তো এটা হচ্ছে আমাদের চিটাগং ভাষা। মানে আমাদের চিটাগং ভাষায় আপনার নামটাকে কিন্তু কেউ, ধরেন আপনার নাম হয়তো, আমার নাম হাজবেন্ড নকিব, নকিব বা একদম একটা যোগ করবে, মানে ওদের নাম। এটা হলো চিটাগং এর আমাদের একটা কালচারের মধ্যে। আবার ওরা একটু গালাগালি করতে পছন্দ করে, দেখা যায় যে চিটাগং এর গালি, প্রত্যেকটা কথা একটা করে দুটো করে গালি থাকেই। তবে এটা আমরা আসলে এটা মনে করি যে ওরকম না, এটা আমরা আসলে ভালোবাসার হিসেবে, আন্তরিকতা একটা। হ্যাঁ, ন যাও ন খাও, এটা বলতে একটা আন্তরিকতা চলে আসে বোধহয়, তাই না? চিটাগং এর ভাষার মধ্যে কিন্তু একটা আন্তরিকতা আছে। চিটাগং ভাষা, আমাদের চিটাগং ভাষায় আপনি যদি কারো বাসায় যান, আপনাকে কখনো বাইরের খাবার খাওয়াবে না। হ্যাঁ, ওরা হাতে বানানো খাবার, যে কোনো একটা ডিশ থাকবে। মানে আমরা কখনো মানে চেষ্টা করি মানুষকে নিজের তৈরি করে খাবার দিতে। আমরা কখনো মানে দোকানের কেনা খাবার কখনো দিই না আর কি। পিঠা থাকে আমাদের চিটাগংয়ের একটা আফলাতুন আছে, ওটা থাকে। বিভিন্ন ধরনের জামাই পিঠা আছে। আমাদের জামাইদেরকে যখন আসে, জামাইদেরকে সমাদর করার জন্য ওটা অন্যরকম ভাবে করা হয়। এই যে আপু জামাইয়ের কথাটা বলেন, আপনি চিটাগং এর লোকেরা কিন্তু দেখা যায় চিটাগং এর বাহিরে কারোর সাথে বিয়ে করতে চায় না। এটা কি ঠিক? করতেও চায় না, দিতেও চায় না। এটা এখন একটু চেঞ্জ হয়েছে, তাও অনেকে চায় যে চিটাগং এর ছেলে হলে চিটাগং এর মেয়ে হলে ভালো। কারণ যখন কথা বলবে, যদি না বুঝে চিটাগং এর মেয়েটা, মানে যখন চিটাগং এর মেয়ে যদি না হয়, সে যদি কথা না বুঝে, তাহলে তো মুশকিল। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, কারণ সে তো বুঝবে না কি বলছে, তার শাশুড়ির সঙ্গে সে কমিউনিকেশন করতে পারবে না, তাহলে তো তখন ভালোবাসাটা আসবে না। এই জন্য আমরা চিটাগং এর চাই যে চিটাগং এরই ফ্যামিলির কারোর সাথে বিয়ে করতে। চিটাগং এর লোক চিটাগং এর মধ্যে থাকতে চাইলেও আমরা চাই যে চিটাগং এর রান্নাগুলো যাতে পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক। এটাই আসলে আমরা আমাদের অনুষ্ঠানের এটাই লক্ষ্য। আচ্ছা, হ্যাঁ, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের চিটাগং এর রান্না যেন শুধু বাংলাদেশ কেন পুরো বিশ্বে যেন সবাই দেখে, সেটা আমরা চেষ্টা করব। বাকিটুকু রান্না বলতে বলতেই করতে পারি। হ্যাঁ, এখন আই ডাকনা করি সাইয়ন কেন আপু খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হচ্ছে, খুবই সুন্দর। এটা হচ্ছে ওই যে মশলার গন্ধটা আর সরিষার তেলের গন্ধ। হ্যাঁ, খুব সুন্দর একটা মেজবান ফ্লেভারটা এখনই চলে আসে। মানে মনে হচ্ছে চিটাগং এর কোনো দোকানের পাশ দিয়ে যখন হেঁটে যায় রেস্টুরেন্টের পাশ থেকে, তখন না এরকম একটা স্মেল আসে। আমার হয়ে গেছে, একটু বাকি। আর কতটুকু সময় লাগতে পারে? এই 5 মিনিট। আমাদের তো বোধহয় সব মশলা মোটামুটি দেয়া শেষ। আর কিছু আমি লাস্টে কাঁচামরিচ দিলাম, কাঁচামরিচটা দেওয়াতে একটু ফ্লেভার আসলো। আর যদি লাগে, অনেকের পানি দিতে হয়, আমি অল্প পানি দিয়েছিলাম। কিন্তু অনেকের হয়তো বা মাংস, যেটা আমাদের চিটাগংয়ের মাংসগুলো কিন্তু বুড়া মাংস, অনেক বয়স্ক গরু, তো সেটার জন্য একটু পানি লাগে। আর সবসময় চাইবেন গরম পানি দিতে। গরম পানিটা না দিলে, যেমন ঠান্ডা পানি দেবো, মানে মাংসটা শক্ত হয়ে যায়। আচ্ছা, এই জন্য আমরা গরম পানি দিয়ে থাকি। আপু চিটাগং এ তো অনেক ঘোরার জায়গা আছে, আমাদেরকে কয়েকটা জায়গা সাজেস্ট করেন তো, কোথায় কোথায় ঘুরতে যেতে পারি? চিটাগং এ আপনার ফয়েজ লেক আছে, আমাদের ফয়েজ লেকে যেতে পারেন। তারপরে সীতাকুণ্ডের পাহাড় আছে। তারপরে আমাদের একটু চিটাগং থেকে একটু দূরে গেলে কাপ্তাই আছে, রাঙামাটি আছে। আর আমাদের তো রানী হচ্ছে কক্সবাজার, চিটাগং। তো এটা নিয়ে আমরা খুব গর্ববোধ করি যে আমাদের চিটাগং এ যেমন পাহাড়ও আছে, সমুদ্রও আছে। হ্যাঁ, তাই আমাদের এই জন্য আমরা নিজেকে অনেক চিটাগং এর মানুষ হিসেবে আমরা অনেক গর্ববোধ করি। এবং আপনি জানেন যে চিটাগং থেকে অনেক বড় বড় শিল্পীরা কিন্তু উঠে আসছে। হ্যাঁ, আমাদের চিটাগং ভাষায় অনেক গানও আছে। চিটাগং এ যে আপনার শেফ আলী ঘোষ, ওনার গান তো সবসময় শুনিয়ে আসছে। একদম।
কিন্তু আমি কিন্তু জানি আপু আপনার হাজবেন্ড হচ্ছে আমাদের বাংলাদেশের একজন লেজেন্ড নকিব খান। আচ্ছা আপু আমাকে একটু বলবেন ভাইয়া কোন রান্নাটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে আপনার হাতের? ও সাধারণত শুটকি মাছটা পছন্দ করে, আর লটিয়া মাছ, আমাদের লইট্টা মাছ যেটা আমাদের চিটোয়াংয়ের খুব মানে নাম করা, ওই মাছটা ও খুব পছন্দ করে। আচ্ছা। আর আমাদের চিটোয়াংয়ের একটা নাম করা ডিশ আছে, সেটা হলো মধু ভাত। মধু হই হই বিষ খাওয়াইলা, ওই গানটা মধু ভাত আমাদের চিটোয়াংয়ের খুব নাম করা। এই মধু ভাতটা ওর খুব পছন্দ। আচ্ছা, এই গানটা কি আপু একটু করে 2-4 লাইন করে দেওয়া যায় আমাদের জন্য? মধু হই হই মধু হই হই বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাওয়াত না দিলা। খুব সুন্দর হয়েছে আপু, খুব সুন্দর হয়েছে আপু। আপনার হাজবেন্ড এমন একজন মানুষ যাকে বাংলাদেশের সবাই আইডল মানে। তিনি সঙ্গীত অঙ্কনের একদম আইডল, যাকে সবাই মানে সঙ্গীত যারা শিখতে আসে একদম নক্ষত্র হিসেবে উনি জ্বলজ্বল করছে। তার সম্পর্কে একটু বলেন। আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি যে আমি ওর জীবন সঙ্গী হতে পেরেছি, কারণ ও আপনার খুবই সাপোর্টিং না হলে আমি এত দূর আসতাম না। আমি অনেক জায়গায় ট্রেনার হিসাবে আছি, অনেক কিছু করছি, তো ও কখনো আমার ব্যাপারে কখনো ইন্টারফেয়ার করে না এবং আমাকে খুব হেল্প করে। আর আমার রান্নার আমি যত নতুন নতুন রান্না করি সবই ও হল টেস্টার। আচ্ছা, মানে আমার বিয়ের পরে তো আমি যখন নতুন শিখছি রান্না, তো আমি সিদ্দিকা কবিরের বই দেখে দেখে রান্নাতাম। তো যখন রান্নাতাম ওরা, আমার দেবর ছিল আর ও ছিল, ওরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো। কখনো মানে লবণ কম হলেও বলতো না যে লবণ কম হচ্ছে, কিন্তু মানে এই জিনিসগুলো ওর ভিতরে মানে একটা আমাকে উৎসাহ দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। এবং আমাদের আল্লাহর রহমতে আজকে 31 বছরের বিবাহিত জীবন অনেক সুন্দর যাচ্ছে, ভালো যাচ্ছে, এবং আমরা চাই আপনারা দোয়া করেন যেন আমরা আরো সুন্দর থাকি, ভালো থাকি। রান্না তো মনে হয় হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রায় শেষ, একদমই শেষ রান্না, একদম শেষ পর্যায়ে। আমি বড় কোনো চামচ দিব না, ছোট চামচ দিয়ে করে দাও। একদম রাঁধুনি, পাক্কা রাঁধুনি আপু। সুন্দর করে লবণটা চেখে নিচ্ছে এবং লবণ হয়েছে, লবণ হয়েছে। 1.5 চামচ দিয়েছিলাম, একদম। চুলাটা বন্ধ করে দিলাম। এটা আমাদের হয়ে গেছে, আমরা চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমরা এটা সার্ভ করব। আচ্ছা, তাহলে আপুকে একটা সার্ভিং ডিশ দিয়ে দিই। হ্যাঁ, সার্ভ। একদম পুরো চিটাগংয়ের, আমাদের চিটাগংয়ের ঐতিহ্য মাটির হাঁড়িতে আমরা খাবারটা পরিবেশন করব। দেখছেন আপু কি সুন্দর তেল উপরে উঠে এসেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বের হয়েছে। স্মেলটা পুরো ফ্লেভার, মনে হচ্ছে আমার কিচেন ভরে গেছে। হ্যাঁ, আপনার সরিষার তেলের গন্ধ আর মেজবানি মাংসের গন্ধে একদম পুরো ভরে গেছে। এটা তো তাহলে আপুর কোরবানির ঈদে এবারের বোধহয় মেইন ডিশ হিসেবেই থাকবে। আমার সবসময় থাকে, সবসময় তো আপনার থাকবে, এবার আমাদের দর্শকদেরও থাকবে। আপু কি দিচ্ছেন? মেজবানি মাংসটা আমাদের এমন একটা জিনিস যেটার এত ডেকোরেশন করার কিছু নাই, কিন্তু আমরা চিটাগংয়ের মানুষটা একটু কাঁচা পেঁয়াজ পছন্দ করি, এজন্য উপরে একটু জাস্ট কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আমি জাস্ট দিলাম। আচ্ছা, কারণ মেজবানিটা নিজেই এত একটা রানীকে তার সাজানো দরকার। এটাই, রানী যেভাবেই দিবেন সেভাবেই সুন্দর। এই যে আপু অনলাইন তৈরি হইলাম আর বিখ্যাত চিটাগংয়ের মেজবানি মাংস। আশা করি অনেক হাইবেন, হাই কেনই আনা জানাই। অবশ্যই জানাবো, এটা দেখতেই তো মনে হচ্ছে অনেক মজা, ইয়াম্মি। আপু অনেক অনেক ধন্যবাদ, আপনি এত কষ্ট করে এত দূর থেকে এসে আমাদের জন্য এই মেজবানি গরুর মাংস করে দেখালেন। ওনারা বিশেষ করে ধন্যবাদ জানাই, ওনারা আনারা দোয়া হইবেন যেন পুরো বিশ্বরে এই মেজবানি মাংস খাওয়াই প্রশংসার ভাগিদার উৎসাহ। অবশ্যই অবশ্যই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আর আমার হাতে আছে চিটাগংয়ের স্পেশাল মেজবান মাংস। এটা আমি টেস্ট করব, কিন্তু তার আগে তো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। দর্শক, আজকে আমি বিদায় নিয়েছি শেফস চয়েস কুরবানির রান্নার অনুষ্ঠান থেকে, এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, কুরবানি ঈদে এই রেসিপি কিন্তু করতে ভুলবেন না। সঙ্গেই থাকুন আর টিভির, ফিরে আসবো আগামী অনুষ্ঠানে।